আজকে অনেক দিন হয়ে গেছে আমার কবুতরের লফটের ভিতরে আসি না আমি। তো আজকে আমার কবুতরের লফটের ভিতরে আসলাম। আইসা দেখি যে মোটামুটি আমার কবুতরগুলা ভালোই সুস্থ আছে। তো এর ভিতরে আমার কিছু কিছু কবুতরে দেখি যে সর্দি হয়েছে এবং ঠান্ডা লাগছে। তো বিশেষ করে আজকে কিছুদিন যাবৎ বাংলাদেশের ওয়েদার তেমন একটা বেশি ভালো না। এই বৃষ্টি হয়, এই বাতাস, এই ঝড় এভাবে চলতে আছে। বাংলাদেশের ওয়েদারটা বেশিরভাগ ভালো না। কিছু কিছু অঞ্চলে এখন বাংলাদেশে বন্যা হচ্ছে এবং অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, অনেক মার্কেট, অনেক শপিং মলগুলা পানির নিচে ডুবে গেছে। তো এই ঠান্ডা এবং ঝড় বৃষ্টির কারণে আমার কবুতরগুলোও একটু ঠান্ডা লাগছে। যেহেতু বাংলাদেশের ওয়েদারটা ভালো না, এই জন্যে আমার কবুতরগুলোও একটু বাতাসে এবং ঝড় বৃষ্টিতে একটু মোটামুটি ঠান্ডা হয়েছে। অনেকগুলো কবুতরের দেখলাম এই যে অনেকগুলো কবুতরের নাক দিয়া পানি পড়ে এবং কাশে, সর্দি, কবুতরের গলার ভিতরে কফ জমে আছে। তো আজকে আমি আপনাদেরকে একটা কবুতর ধরে দেখাবো কবুতরের সর্দি হলে কিভাবে বুঝবেন এবং এই সর্দি কিভাবে সারাইতে হয়। আজকে আমি এই ভিডিওতে সেটাও বলবো। তো এই যে দেখুন আমার কবুতরগুলা মাশাআল্লাহ দিলে এখন পানি খেতে আছে। তো সর্দি কিভাবে সারাবেন এবং সর্দির চিকিৎসা কিভাবে নেবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু সর্দি এবং ঠান্ডার ট্রিটমেন্টটা কিভাবে নিতে হয় সেটা বুঝতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা কবুতর ধরে আপনাদেরকে দেখাবো কিভাবে কবুতরের সর্দি হয়েছে এবং কবুতর ঠান্ডা লাগছে কিভাবে বুঝবেন। আমি আজকে আপনাদেরকে এই যে কবুতরটা ধরলাম, এটা ধরে এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কবুতরটা। আমার এই কবুতরটা অসুস্থ হয়ে গেছে, এটা সর্দি হয়েছে। তো আমি আজকে এই কবুতরটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সর্দি হলে কিভাবে বুঝবেন এবং এই সর্দির চিকিৎসাটা কিভাবে নেবেন আমি দেখাবো। এই যে এটা হলো আমার একটা নর কবুতর। এই যে দেখুন আমি এই কবুতরটা ধরছি। আমার এই কবুতরটা অসুস্থ, এই কবুতরটা সর্দি আছে। তো আপনারা কিভাবে বুঝবেন কবুতরের সর্দি হয়েছে এবং এই সর্দির চিকিৎসা কিভাবে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার এই কবুতরটা নাক দিয়ে পানি পড়তে আছে, এই যে দেখুন আপনারা হা করে দম ফালাইতে আছে। আমার এই কবুতরটা নাক দিয়ে শ্বাস টানতে পারতেছে না, নাকের ভিতরে অনেক কফ জমে আছে এবং নাক দিয়ে পানি পড়তে আছে। এই জন্য হা করে দম ফালাইতে আছে, হা করে শ্বাস টানতে আছে এবং এই কবুতরটা গলার ভিতরে ডাকতে আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বুঝবেন যে কবুতরের সর্দি হয়েছে।